নরমালি কি এগুলো হিট হবে? মানে এটা কি? ফ্যানের সার্কিট, ফ্যান ফ্যানের এই যে সার্কিট। টেবিল ফ্যান। হ্যাঁ, কোনটা কোনটায় হিট হয়? এই যে উপরে দুইটা ডায়োড আছে, নিচে দুইটা ডায়োড আছে সুইচের সাথে। আর এমনিতে ডায়োডের এক পাশে মান দেখাবে আর এক পাশে মান দেখাবে এমন না। হ্যাঁ এটাতে দেখি যে আমি যখন খোলা অবস্থায় মাপছি যে এক পাশে মানে 450 প্লাস, আর এক পাশে আরো বেশি দেখায়, মানে দুই পাশে রিডিং দেখাচ্ছে। হ্যাঁ, এক পাশে বেশি দেখাবে, এক পাশে অ্যানোডে বেশি দেখাবে, ক্যাথোডে কম দেখাবে। এমনিতে এর বেশি দেখাবে ক্যাথোডে কম দেখাবে এরকম। আবার কি বলে যে এক পাশে দেখাবে আরেক পাশে দেখাবে না, এরকম দিলে হবে না, না 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 মানে না এরকম হয় না। না। না, অ্যানোড অ্যানোড হচ্ছে আমাদের প্লাস, ক্যাথোড হচ্ছে আমাদের মাইনাস। হ্যাঁ, আপনার যদি মানে এই যে ক্যাথোড প্রান্ত যদি এই ক্যাথোড ডায়োড প্রান্ত গুলাতে যদি দেখেন যে ক্যাথোড। পাশে আঁক দেওয়া আছে না, হ্যাঁ তাই, এটা এটা অ্যানোড না। এটা অ্যানোড। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন লালটা মানে মিটারের লালটা ইয়েতে রাখবো, এই যে দাগ দেওয়া যে পাশে আছে এই পাশে রাখবো আর কালোটা এই পাশে রাখবো, তাহলে এখানে কি ঠিক দেখাবে না? এইখানে দেখেন, অ্যানোড প্রান্তে এখানে ভোল্টেজ থাকবে, এইটা কিন্তু আবার এখানে গ্রাউন্ড করে রাখছে, দেখছেন? গ্রাউন্ড ক্লাস, হ্যাঁ। হ্যাঁ, গ্রাউন্ড করে রাখলে এখানে তো আর আপনি ভোল্টেজ পাবেন না, তাই না? না, আবার এইখানে এইখানে যদি এইখানে দেখেন, এখানে আপনি অ্যানোড পাইতেছেন, কিন্তু এখানে আবার গ্রাউন্ড করা নাই, ঠিক আছে? এখানে হয়তো আউটপুট পাবেন, হ্যাঁ, ঠিক আছে? মানে যেটাতে গ্রাউন্ড আছে ওটাতে আমি ইয়ে পাবো না। না, ইম্পিডেন্স পাবেন না, এটা তো জিরো, ওহমস এটা তো পাবেন জিরো না। হবে। আপনি কেনার সময় চেক করে আনেন নাই? ও মানে অনলাইনে আরে অর্ডার ভাই এটা করছেন? হ্যাঁ, অনলাইনে আমি সরাসরি কিনে আনছি, মানে চার্জার দিয়ে আমরা চালায় দেখাই দিতে চলে। এখন বাসায় না কিছুক্ষণ চালায় দেখতেছি যে এটা চলতেছে, কিন্তু উপর দিয়ে একটু গরম হচ্ছে, এমনি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। পরে আমি খুললাম, খুলে দেখি যে ভিতরে এই যে ডায়োডের এক পাশে যে এইদিকে দেখাচ্ছে যে 1500। হ্যাঁ, আপনি ব্যাটারির যেটা ব্যাটারি গ্রাউন্ডে আপনি ব্যাটারি রিডিং দেখেন আগে, ব্যাটারি ভালো আছে কিনা। ব্যাটারি গিয়েছে, ব্যাটারি পুরো ড্যাম। হ্যাঁ, ব্যাটারি নাই, ব্যাটারি ওটা অনেকদিন পড়েছিল, ফ্যান নতুন, মানে উনি বলছে যে অনেকদিন ইউজ হয় না, বাসায় পড়েছিল তো ব্যাটারিটা হয়তো বসে গেছে। ব্যাটারি জিরো ভোল্টেজ, কোনো ভোল্টেজ নাই। ব্যাটারি বাদ, এখন তো ডাইরেক্ট ইয়ে দিয়ে চলবে। এখন কি আমি সার্কিট বাদ দিয়ে ডাইরেক্ট ট্রান্সফরমার দিয়ে চালাইলে কোনো সমস্যা হবে? এটি তো ভাই আমরা এটি নিয়ে কাজ করি না, এখানে ইলেকট্রনিক্স এর কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। এখন নাহলে সার্কিটেরটা কিনতে হবে আবার, আর কেন, নয়তো ডায়োড গুলো চেঞ্জ করে দিয়ে দেখতে হবে। দেখেন তাহলে, ডায়োড ডায়োড করা কিনতে হচ্ছে পাওয়া যায়। আমাদের। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যাবে। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি, অনেক সময় হয়ে গেছে, অনেকে দেখি আচ্ছা কোনো আচ্ছা, হ্যাঁ। খোঁজ খবর নাই। তারপর আমরা শুরু করে দিই। কাজ বলতে আজকে যেরকম ঝড় বৃষ্টি শুরু হইতেছে, ক্লাস কতটুকু করা যায় কে জানে, কারেন্ট নাই। আচ্ছা, আমরা গতকালকে এই বি প্লাস স্টেশন ভোল্টেজ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? যে এটা স্টেশন ভোল্টেজ আমরা কিভাবে কিভাবে পেতে পারি। দেখেন, এইখানে দুইটা সিস্টেমের দাগ দেওয়া আছে, একটা হচ্ছে এটা এদিক থেকে এদিকে যাচ্ছে ইউনি ডাইরেকশন, ঠিক আছে? এটা হচ্ছে ইউনি ডাইরেকশন। ইউনি ডাইরেকশন মানে হচ্ছে একদিকে যাবে, ঠিক আছে? আচ্ছা একদিকে। আর বাইপোলার ডাইরেকশন হচ্ছে দুই দিকে যাবে, এখান থেকে একটা এখান থেকে একটা, ঠিক আছে? দুই দিকে বাইপোলার। আরেকটা কি বলে রে, বাই 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 ডাইরেকশন না জানি কি বলে, ঠিক আছে? একটা হলো ইউনি ডাইরেকশন আর একটা হচ্ছে বাই ডাইরেকশন। মানে বাই ডাইরেকশন হচ্ছে আচ্ছা। দুই দিকে ডিরেকশন, ঠিক আছে? তো ডিরেকশন দেখে আমরা তো বুঝি যে এটা আসলে এটা শুধুমাত্র এদিক থেকে
এদিকেই যাবে, ঠিক আছে, এদিকে আর ব্যাক করবে না, তাই না? যাবেন। জি ভাই। আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চার্জিং আইসি, আর এখানে হচ্ছে বি প্লাস, আবার আচ্ছা এখানে আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা ব্যাটারি। শুভ কম্পিউটার আইডিটাতে একটা ফ্যানের আওয়াজ আসে। ও আচ্ছা। এখন সবাই অফ করে দেন ইনপুট এই ইয়াটা, মাউথ স্পিকার অফ করে দেন, যখন প্রশ্ন করব তখন অ্যান্সার দিলেই হবে। আমার এখান থেকে অনেক শব্দ আসবে বুঝছি। আর যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি, আর এখানে দেখতে পাচ্ছি বি প্লাস, ঠিক আছে। তো এইখানে একটা ইনপুট, এইখানে এইখানে একটা ইনপুট, ঠিক আছে। তো এই ইনপুটের সাথে এবং এই ইনপুটের সাথে এই চার্জিং আইসির দেখেন বাই ডিরেকশনাল, ঠিক আছে। এই তো আমার ইয়াটা মনে পড়ছে, বাই ডিরেকশনাল, ঠিক আছে। আর এটা ছিল ইউনিডিরেকশনাল, আর এই বি প্লাসের সাথে আর ব্যাটারির সাথে বাই ডিরেকশনালে বি প্লাসের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তো এই চার্জিং আইসির সাথে অলওয়েজ কমিউনিকেট করবে এই বি প্লাস, ঠিক আছে। সে একবার হয়তো চার্জ নিবে, আবার সে এখান থেকে ছেড়ে দিবে, ঠিক আছে। সেম ব্যাটারিও একই কাজ করবে, সে একবার চার্জ এখান থেকে নিবে, আবার ব্যাটারি প্রয়োজন হলে এটার মাধ্যমে আবার এটাকে দিবে, ঠিক আছে। এই প্রয়োজনে এ এইদিকে দিবে, দেওয়ার পরে এ আবার এখান থেকে রিসিভ করবে, ওকে। আবার প্রয়োজন হইলে সে এখান থেকে দিবে, এই চার্জিং আইসির মাধ্যমে সে আবার রিসিভ করবে। ব্যাপারটা তো তাই নাকি? তো আমরা বলছিলাম যে একটা ল্যাপটপের মধ্যে তিনটা ভোল্টেজ থাকে, তিনটা ভোল্টেজ। ফার্স্ট হচ্ছে সিমস। আমার কথাবার্তা কি শোনা যায়? জি ভাই, শুনতে পাচ্ছি। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে তো টিনের চালে। দুই হচ্ছে অ্যাডাপ্টার, আর তিন হচ্ছে ব্যাটারি। ওকে, জি ভাই। সিমস, অ্যাডাপ্টার আর ব্যাটারি। তো এটা এই সিমস হচ্ছে ফার্স্ট ভোল্টেজ, ল্যাপটপের ফার্স্ট ভোল্টেজ হচ্ছে সিমস। কারণ কি, ম্যানুফ্যাকচারিং এর সময় যখন ফার্স্ট ম্যানুফ্যাকচার হয় তখনই কিন্তু আমাদের এই ইয়ার সিমসের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা দিয়ে দেয় সাথে, তাই না? আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে কিন্তু এই সিমস ব্যাটারিটা পাই। আর যদি এই সিমসটা না থাকে সেক্ষেত্রে কি হয়, যে এখানে আমাদের এটার এই টাইমটা ঠিক থাকবে না, ঠিক আছে, টাইম ঠিক থাকবে না। এবং সেটার মধ্যে হচ্ছে একটা আরটিসি আরটিসি থাকে, আরটিসি ক্লক, CLOCK। আর একটা মাদারবোর্ড চলার জন্য ভোল্টেজের পাশাপাশি এই আরটিসি এই ক্লক দরকার হয়, ক্লক, ঠিক আছে। ইম্পর্টেন্ট ক্লক। ক্লককে চালানোর জন্য আমাদের এই ব্যাটারি, এই যে ব্যাটারি সিমস ব্যাটারিটা আছে, এবং আরটিসি সেকশনকে এনাবেল করার জন্য আমাদের এই সর্বপ্রথম এই ব্যাটারিটা থাকে, ওকে। সিমস ব্যাটারি খুব ইম্পর্টেন্ট জিনিস, জি ভাই। ওকে। দেন হচ্ছে এই বি প্লাস যখন রেডি হয়, বি প্লাস রেডি হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গোল একটা চত্বর, তাই না? এই গোল জি। চত্বর থেকে আমরা যেমন বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন চৌরাস্তা দেখি, তাই না? যখন আমরা এরকম চারটা রাস্তা দেখি, চারটা রাস্তা থেকে চারদিকে আমাদের বিভিন্ন দিকে গন্তব্যে পৌঁছায় যায়। তো সেম টাইপ এটাও সেম, যে এখান থেকে আমাদের যখন এই বি প্লাসটা তৈরি হলো, এটা হচ্ছে একটা স্টেশন, এটা হচ্ছে একটা
স্টেশন, স্টেশন। মেইন স্টেশন। তো এই স্টেশন থেকে আমাদের ভোল্টেজটা বিভিন্ন দিকে চলে যায়, যেমন এই 3 ভোল্ট 5 ভোল্টে চলে গেছে, দেন এইটা আইসা হচ্ছে আমাদের এই ভিজি করে ঢুকছে, এটা আইসা আমাদের এইখানে এই ভিসিসিপি এই সেকশনে ঢুকছে, ভিসিসি কোরে ঢুকছে, তারপর 1.5 ভোল্ট সেকশনে ঢুকছে, ঠিক আছে। আরো যদি কোনো ইয়া ওই থাকে স্টেশনটার নামটা বলেন, স্টেশনটার নাম। তো এই সেকশন গুলাতে আমাদের 19 ভোল্ট যাচ্ছে, ঠিক আছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে তো এটা 19 ভোল্ট বা 20 ভোল্ট ধরতে পারি আমরা, তাই না? 19 ভোল্ট, তাহলে এখানে 19 ভোল্ট, তারপরে হচ্ছে আমাদের এই লাইন যখন নেমে গেছে এদিকে, তো এইগুলা সব আমাদের 19 ভোল্ট। এই লাইন যেভাবে আসছে এদিক দিয়া, এটা 19 ভোল্ট, 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 ঠিক আছে। তাহলে 19 ভোল্টটা মোটামুটি কয়টা সেকশনে গেছে? 1 2 3 4 5 6 7, 7টা সেকশনে আমাদের 19 ভোল্ট প্রবেশ করছে। আর এই 19 ভোল্ট গুলা এই সেকশনগুলোর জন্য এসেনশিয়াল। প্রথমে এই 19 ভোল্ট গিয়া এই সেকশনগুলোরে চালু করে। ওকে, দেন দেখেন আমি বলছিলাম গতকালকে যে একটা স্টেশন ভোল্টেজ থেকে একটা স্টেশন ভোল্টেজ যখন তৈরি হয় সেই ভোল্টেজটা আস্তে আস্তে ছোট হতে থাকে, স্টেপ ডাউনের দিকে যেতে থাকে, ঠিক আছে। আমরা মামুন ভাই, হ্যাঁ, ওই স্টেশনটার নাম বুঝি নাই। রুবেল ভাই, এটা এক একজন এক এক নামে চিনে, কেউ বলে বি প্লাস, কেউ বলে সিএলআর, কেউ বলে আপনার স্টেশন, এক একজন এক এক নাম দেয় আর কি। কিন্তু ও আমরা এটা মানে বি প্লাস বা বি পজিটিভ বা হ্যাঁ, সিএলআর বলতে পারি, ওইটা, এটাই বুঝতে আর কি। পারছি, আরে ঠিক আছে। ওইটা তো আমরা এখন আসি নাই ওই সিএলআর, আমরা এখন এই জিনিসটা বুঝতেছি ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে। সিএলআর যে সময় আসবে তখন আমরা সিএলআর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখন স্টেশন ভোল্টেজটা চলতেছে, স্টেশন ভোল্টেজটা থাকবে। তো আমাদের হচ্ছে যে এখানে আমরা একটা স্টেপ ডাউন পাচ্ছি, ঠিক আছে। এই মেইন ভোল্টেজটা স্টেপ ডাউন হয়ে যায়, স্টেপ ডাউন হয়ে ওকে। তো আমাদের এই ভোল্টেজটা এখন মোহন ভাই, এই লাইনটা আরেকবার রিপিট কোথায় করবেন, শোনা যাচ্ছে? আমার সাউন্ড চলে গেছিল। এখন কি কথা এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ্টির জি ভাই, sound শুনতে শোনা পাচ্ছি যায় ভাই। নাকি? জি স্যার। বৃষ্টির সাউন্ড যাইতেছে নাকি? না, বৃষ্টির সাউন্ড যাইতেছে না। তাহলে ভালো। না না, বৃষ্টি পাচ্ছি না। ওকে, তাহলে যদি আমার কথা শোনা যায় ভালো তাহলে ভালো। আচ্ছা, তো হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখানে হ্যাঁ, হচ্ছে ভালোই। যে এইটা এইটা আমাদের স্টেপ ডাউন সেকশন, ঠিক আছে। এই স্টেপ ডাউন সেকশনে আইসা ভোল্টেজটা ছোট হয়ে যায়। তো ভোল্টেজটা কি কি বলে? 5 ভোল্ট 3 ভোল্ট। এটারে আমরা এখানে একটু লিখি। আচ্ছা, এস
স্টেপ ডাউন, এই 5.3 ভোল্ট সেকশন রে কেউ বলে স্টেপ ডাউন সেকশন, কেউ বলে হ্যাঁ হ্যাঁ, কেউ বলে স্ট্যান্ড বাই 3 ভোল্ট সেকশন, কেউ বলে স্ট্যান্ড বাই সেকশন, স্ট্যান্ড বাই সেকশন। বাই। আর কি নাম আছে? স্টেপ ডাউন, 5.3 ভোল্ট সেকশন, স্ট্যান্ড বাই সেকশন। আর আর কি নাম আছে? আর আমার বি প্লাস অনেকে বলে, বি প্লাস। না, এটা তো বি প্লাস না। আচ্ছা, বি প্লাস পার হয়ে যাওয়ার পরে, হ্যাঁ। 3 ভোল্ট সেকশন, স্ট্যান্ড বাই সেকশন। আমরা এই ইয়া পার হয়ে গেছি, বি প্লাস পার হয়ে গেছি, ঠিক আছে। বি প্লাসটা আমরা বলবো যে কি কি বলে এটারে, ঠিক আছে। আমরা বি প্লাসটারেও ধরি, যে বি প্লাসটা কে কে কি বলে। স্টেপ ডাউন সেকশন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, স্ট্যান্ড বাই সেকশন। আর কোন আরো মনে হয় কিছু নাম আছে, মনে করার চেষ্টা করেন না কেউ। স্টেপ ডাউন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, ডুয়েল রেগুলেটর, ডুয়েল রেগুলেটর, ইউ ইএল, ডুয়েল রেগুলেটর, ঠিক আছে, সেকশন। আর কি আছে? স্টেপ ডাউন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, স্ট্যান্ড বাই সেকশন, ডুয়েল রেগুলেটর। হ্যাঁ, এটারে মনে পড়ে না। ভিরেজ, এটা বলা যায় কিনা আমার সঠিক জানা নাই। ভিরেজ 5, ভিরেজ 3। ওইটা তো আইসির ভিতরে থেকে ওরা আউটপুট করে LDO। এটা এলডিও, এলডিও সেকশন বলতে পারি, এলডিও সেকশন। এলডিও তো আরো অনেক জায়গায় তৈরি হয়, তাই না? হ্যাঁ, LDO তো প্রতিটা আইসি PWM এ তৈরি হয়। এই এলডিও তো প্রতিটা আইসিতেই তৈরি হয়, তাহলে আমরা এটা বাদ দিলাম। ওকে, তাহলে আমরা বাদ দেন, একটাই হ্যাঁ। রাখি, স্টেপ ডাউন সেকশন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, আর স্ট্যান্ড বাই সেকশন, ডুয়েল রেগুলেটর সেকশন। ওকে, দেন আমরা চলে যাই বি প্লাস। বি প্লাস রে কি কি কয়? বি প্লাস, বি বি প্লাস, বি প্লাস রে আর কি বলে? CLR পিসি ব্যাট, ওইউটি আউট। আউট। সিএলআর ও বলে না? সিএলআর, সিএলআর হচ্ছে একটা ফিউজ। সিএলআর মূলত ইয়াটা না, তারপর আমরা সিএলআর কে ধরতে পারি। সবাই চিনে আর কি এই নামে, যেহেতু CLR 19 ভোল্ট থাকে, তো এই যে মনে করেন যে CLR এসে এখানে জমা হয়। তারপরে হচ্ছে পিডব্লিউআর, এসআরসি, পাওয়ার এসআরসি, ঠিক আছে। হুম 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 বি প্লাস প্লাসও বলে অনেক সময়। হুম। তারপরে আর কি বলে? তারপরে প্লাস SBS, আমি একদিন পাইছিলাম বুঝি নাই। স্কিমেটিকে, একটা স্কিমেটিকে পাইছিলাম, প্লাস বিএসবিপি। হ্যাঁ, প্লাস বিএসবিপি। ওই যে আমরা যে একটা ইয়া করছিলাম, যে ওই যে 19 বলে না 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 ওদিকে না, ওই বেটা না 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 না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা ওইটা তো কনভার্ট হয়ে যায়, ওইটা ওইটা না। ভাই আজকে যে ক্লাস হইব না, একটা মেসেজ পাইছিলাম, পরে আর ঢুকি নাই, এখন দেখলাম লিংক দিয়েছেন। আমি আসলে ওই অন্য একটা ক্লাসে জয়েন করছিলাম, তো ও আচ্ছা আচ্ছা, ওই আমি এই ক্লাসে, মাত্র ঢুকলাম আর কি। ওই ক্লাসে আবার বলতেছে যে আজকে ক্লাস হবে না, মঙ্গলবার দিন ক্লাস হবে, ঠিক আছে। পরে ও আচ্ছা, আমি আবার আলহামদুলিল্লাহ। লিংক দিয়ে ঠিক দিছি। আছে। আচ্ছা, বি ও প্লাস, আচ্ছা আচ্ছা, তারপরে ডিসি ব্যাট আউট, সিএলআর, পাওয়ার এসআরসি, বি প্লাস প্লাস। আর কি কি নাম হইতে পারে? আমি যেটা নাম দিছি সেটা হচ্ছে স্টেশন স্টেশন ভোল্টেজ, হুম, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা নাম দিছি এটা আমার নাম, আমার বুঝতে দেয়া নাম, বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছি। I like it. I like it. তো এই হচ্ছে আমাদের ডিসি ব্যাট আউটের এই বি প্লাস প্লাস না বা 19 ভোল্টের নাম।
শেষ হয়ে গেছে। 19 volt and step DO and step down set EION names, তাই না? জি ভাই। ওকে, sending group. কোথায় গেল? ওই সেভ করলাম। আজকে ইয়েন আলামিন ভাই কই গেল? আমাদের দেখতে পাচ্ছি আজকে। ওকে, দেন আমরা আমরা 3 ভোল্ট অলওয়েজ 5 ভোল্ট অলওয়েজ সেকশনও তো বলতে পারি এটারে, তাই না? সমস্যা নাই, যে তিন চারটা নাম আসছে এটাতে মোটামুটি আমরা আল্লাহর রহমতে করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। দেখেন তো আমাদের এই স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। গেল কই? ওকে, তো এইখানে দেখেন আমাদের এই যে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, ঠিক আছে? 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন লেখা আছে, আর এইখানে আবার দেওয়া আছে অলওয়েজ, ঠিক আছে? অলওয়েজ লেখা আছে। এই অলওয়েজ এর মানে কি? অলওয়েজ এর মানে হচ্ছে যে এই আইসি কে এই সিগন্যাল দিয়ে অ্যাক্টিভ করে এটারে, ঠিক আছে? এই অলওয়েজ সিগন্যালটা এখানে আসতে হবে, আসলে দেন এই ইয়াটা এই সেকশনটা 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনটা চালু হবে, ঠিক আছে? উপরে লেখা আছে সিপিইউ ওটিপি, ঠিক আছে? এই সিপিইউ ওটিপি মানে হচ্ছে কি? সিপিইউ আউটপুট, ঠিক আছে? সিপিইউ আউটপুট টার্ন অফ, এখানে লেখা আছে যে টার্ন অফ থাকবো, কানেকশন থাকবো কিন্তু টার্ন অফ থাকবো, ঠিক আছে? দেন হচ্ছে এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন কি করে? ফার্স্ট টাইমে এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন চালু হবে, তাই না? এই 5 ভোল্ট 3 ভোল্ট জি। সেকশন চালু হয়ে এই যে 3 ভোল্ট লাইন চলে আসছে, এগুলা প্রত্যেকটাই 3 ভোল্টের লাইন আসবে, ঠিক আছে? এখানে যে যে জি ভাই। অপশনগুলো দেখা যাচ্ছে যে এই 5 ভোল্ট 3 ভোল্টের পরে হচ্ছে 1.8 ভিএসপি, এই 1.8 ভিএস চালু হয়। এই 1. ভিএস সম্ভবত এলভিডিএস এর এই ভোল্টেজ, তাই না? জি জি ভাই। এলভিডিএস অথবা কি র্যাম থেকে বের হয় কিনা? 1.8 যদি DDR2 হয় দেন হচ্ছে আপনার র্যামের হতে পারে 1.8। আচ্ছা, আবার কিছু কিছু বোর্ডের মধ্যে না, এখানে 1.8 এখানে আছে, কিন্তু আবার একটা এখানে সেকশনই কিন্তু যে আছে। 1.5 ও আছে, ঠিক আছে? সো এটা এইটা র্যাম, আর এইটা হইতে পারে আমাদের এলভিডিএস এর কোনো কানেকশন। আচ্ছা, এটা আমরা পরে তো দেখবই প্রত্যেকটা আইসি, ঠিক আছে? জি ভাই, হ্যাঁ জি ভাই, হ্যাঁ হ্যাঁ। তো এইখানে হচ্ছে পিডব্লিউ আমাদের তে এইখানে কিন্তু আমরা তিনটা না চারটা সেকশন পাচ্ছি। চারটা যেটা এই চারটা সেকশন, একটা হচ্ছে 1. ভিএসপি, তারপরে ভিসিসি এসএপি, হ্যাঁ ভিসিসি এসএ তো আমাদের স্টেপ জানা ডাউন আছে, প্রোভাইড করে। ঠিক আছে? ভিসিসি এসএ তো আমাদের জানা আছে, এটা হচ্ছে কোরের কোর আইসির ভোল্টেজ, তাই না? ভোল্টেজ, হ্যাঁ অবশ্যই করে আইছি ভোল্টেজ। ভিসিসি এসএপি, এটা গতকালকে আমি একটা বলছিলাম যে এইটা লেখা আছে কেন, ভিসিসি এসএপি লেখা আছে কেন, এখানে ভোল্টেজ উল্লেখ করা আছে, এখানে উল্লেখ করা নাই কেন, এখানে উল্লেখ করা নাই কেন, এখানে উল্লেখ করা নাই কেন, এখানে উল্লেখ করা নাই কেন? এটা বলছিলাম গতকালকে, মনে আছে কার কার? কোর ভোল্টেজটা তৈরি হয় এইখানে
লেখা নাই কেন ভোল্টেজ, এখানে কেন ভোল্টেজ লেখা নাই, এখানে কেন ভোল্টেজ লেখা নাই, এটা আমি মামুন ভাই গতকালকে বলছিলেন কেন ইয়া বলেন। লোডের উপরে প্লাস মাইনাস আছে, এই কারণে লেখা নেই। সাবাস, লোডের উপরে প্লাস মাইনাস হয়, ঠিক আছে। এখানে লোড বেশি হইলে এখানকার ভোল্টেজ বেশি দেখাবে, আর লোড কম হইলে সেটা কম দেখাবে। এই জন্য এই ইয়াগুলার ভোল্টেজ গুলা দেওয়া নাই। ওকে, মানে মামুন ভাই, হ্যাঁ এটা হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে যে ওই কোর ভোল্টেজটা তৈরি হয় হচ্ছে প্রসেসরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কারণ এক এক সময় এক একটা প্রসেসর আমরা ইউজ করি, যেমন i3 i5 i7, তারপর এমনি থাকে বা জেনারেশন হুম হুম থাকে। হুম হুম, এইটাই তো তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একই কথা। প্রসেসরের রিকোয়ারমেন্ট বলতে আমরা এই হয়তোবা যে কোনো একটা প্রসেসর তো ইউজ করবোই, তাই না। এখন জি 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 জি। এই যে কোনো প্রসেসরের স্পিড একটা লিমিট স্পিড থাকে, বা একটা লিমিট হ্যাঁ, এই লোড স্পিড থাকে, লোড লোড দেওয়া থাকে। কিন্তু একই আমরা কথা। আমরা যখন ওই প্রসেসরের মধ্যে, আমি বলছিলাম যে যদি আমরা যখন গেম খেলি, ঠিক আছে, এক ধরনের লোড পড়ে, আবার যখন আমরা অফিস ইউজ করি তখন কিন্তু এক ধরনের লোড পড়ে। তখন সে যখন গেম পায় তখন সে তার লোড বাড়ায় দেয়, ঠিক আছে। আর যখন সে দেখা যায় তার অফিস অ্যাপ্লিকেশন চলতেছে তখন সে দেখা যায় লোড কমে দেয়। যখন আপনি একটা এই কিবোর্ড লাগাবেন লোডটা একটু বাড়বে, যখন আপনি একটা মাউস লাগাবেন লোডটা একটু বাড়বে, আপনি যখন একটা মডেল লাগাবেন লোডটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আপনি যখন পেন ড্রাইভ লাগাবেন তখন লোডটা অনেক বেড়ে যাবে। আবার যখন আপনি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগাবেন 2 টেরা, ঠিক আছে, এর হ্যাঁ, আরো বেড়ে যাবে লোড। সো এই কারণে এইগুলার ইয়াগুলা দেওয়া নাই। ওকে, তো আমরা হচ্ছে এটা সহজে যদি আমরা বুঝি, এটাই বলবো আমরা যে আমাদের ভাষায়, ইঞ্জিনিয়ারিং ভাষায়, যে প্রসেসরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোর ভোল্টেজ তৈরি হয়। হ্যাঁ। এখন এখন আমরা এখানে যেই ইয়াগুলা দেখতে পাচ্ছি, এই যে পাশে, এই পাশের যেই তীর চিহ্নগুলা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইগুলা হচ্ছে হুম। যে আমাদের এই ইয়াগুলার আইসি গুলার এনাবেল, ঠিক আছে। এরা আসলে এনাবেল তৈরি করে আর কি। যখন এই এনাবেল গুলা তৈরি হয় তখন এই আইসি গুলা চালু হয়। মামুন ভাই কথা আসতেছে না। ও সরি, মিউট করে রাখছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা যখন এই প্রত্যেকটা আইসির এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের যখন এই অলওয়েজ পাবো, ঠিক আছে, এই অলওয়েজ যখন পাবো তখন এটা এনাবেল হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসি ইন হওয়ার পরে ফার্স্ট টাইম এনাবেল হয় কোনটা, ফার্স্ট টাইমই এনাবেল হয় হচ্ছে আমাদের চার্জিং সেকশন, ঠিক আছে, হুম। চার্জিং সেকশন। সো
ফার্স্ট টাইম আমাদের চেক করতে হবে যে